নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা, ব্যাংককের আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই দেখুন, এখন বিকেলবেলা ওই 6:30টার মতো বাজে, আর আমরা সবাই রেডি হয়ে আবার বেরোচ্ছি। আর আমরা যে পোশাকগুলো পরেছি, আমি, ছেলে আর আপনাদের দাদা, তো এগুলো সব ওই যে শপিং করতে গিয়েছিলাম সেইখান থেকে কিনেছি। তো সেই ড্রেসগুলোই আমরা আজকে পরে যাচ্ছি। আর আমরা যাব প্যারাগন মল। তো আমরা যেখানে উঠেছি যেই হোটেলে, তো সেইখান থেকে প্যারাগন মলটাই সব থেকে কাছে। ওই জন্য আমরা আজকে ওইখানে একটু যাব, খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব। কারণ শপিং করতে গিয়ে তো ওমের সেইখানে তেমন কিছু মজা হয়নি, আর সেরকম কিছু দেখেওনি। ওই জন্য ওকে আজকে ওই মলে নিয়ে যাব, দেখি ওইখানে হয়তো ওর কিছু মজার কিছু পেতে পারে। আর এই হচ্ছে রাত্রের ব্যাংককের দৃশ্য, যেটা ছিল অসাধারণ। আর ছেলে তো ভাবছে, বলছে পুজো হচ্ছে, লাইটিং জ্বলছে, এত বড় বড় বিল্ডিং, সব দিকে আলোর ঝলসানি, মানে ভীষণ সুন্দর, যাকে বলে এক দৃশ্যে, মানে এক কথায় অনবদ্য। আর এই যে আমরা চলে এসেছি প্যারাগন মলে, এইবার আমরা যাচ্ছি। তো আমরা নিচে নেমেছিলাম, এবার আমরা ওভারব্রিজ হয়ে সরাসরি মলেই ঢুকবো। তো আমি যাচ্ছি আর আমার ছেলে, আমরা সবাই, ওরা আসছে। তো এই যে সেই প্যারাগন মল। তো এর আগে আমি যখন ব্যাংককে এসেছিলাম, আমি প্যারাগন মলে আসিনি, আমি অন্য একটা মলে গেছিলাম। কারণ ব্যাংককে তো প্রচুর মল আছে, আর সবকটাই সুন্দর, আর অনেক বড় বড় মল। তো সেই ক্ষেত্রে তখন আর সেইটাই আসা হয়নি। তো এই যে আমরা এখানে এসছি মূলত এই প্যারাগন মলে বাচ্চাদের জন্য একটা শো হয়, ডলফিনের শো, কিন্তু সেইটা না 7টা অবধি টিকিট দেয়। আমাদের এখানে আস্তে 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 মোটামুটি 7:15 হয়ে গেছিলো, যেহেতু জ্যাম ছিল রাস্তায়, আর আমরা টিকিটটা পাইনি। ওই শোটা হচ্ছে 3 ঘন্টার শো, 7টার পরে আর টিকিট দেন আবার, তাহলে পরের দিন, কিন্তু পরের দিন তো আবার আমরা চলে যাব। তো এইবার আর আমাদের এই শোটা দেখা হবে না। আসলে ছেলের জন্যই এসছিলাম, যে এইখানে ওকে ওই ডলফিনের শোটা দেখালে ও হয়তো খুব মানে ভীষণ ভালো লাগবে। কিন্তু আমরা একটু লেট হয়ে গেছি, কারণ আমরা অনলাইনে দেখেছিলাম 8টা অবধি টিকিট দেয়, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে 7টা অবধি দেয়। তো এই যে এইখানে যে ছবিগুলো আছে, সেইগুলোই ভেতরে আর কি দেখাচ্ছে ডলফিন, আরও বিভিন্ন ধরনের সি অ্যানিমেল যেগুলো হয় আর কি। তো এখানে এসে দেখলাম রিকি পন্টিংয়ের একটা মোম দিয়ে বানানো স্ট্যাচু। তো আমি আর থাকতে পারলাম না, আমি এখানে ছবি তোলা, ছোট্ট একটা ভিডিও নেওয়া শুরু করে দিলাম। আর ওই দেখুন, মনে হচ্ছে যেন একেবারে সত্যি করেই আমার পাশে দাঁড়িয়ে আছে। কারণ সত্যি করে রিকি পন্টিংকে তো আমার দেখার সৌভাগ্য এই জীবনে তো আর হবে না। তো ওই আর কি মোম দিয়েই কাজ চালাচ্ছি। আর এই যে ভীষণ সুন্দর এই মলটা, সবে আমরা একটা ফ্লোরে, এখনও তো অনেক ফ্লোর। তো এই যে ছেলের, তাও মানে ও ওই শোটা দেখতে পায়নি, কিন্তু ওর বেশ ভালোই মজা হচ্ছে। মলের ভেতরেও বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছে, এই পিকচার্সগুলো দেখতে পাচ্ছে। আর বাচ্চাদের তো অনেক প্রশ্ন থাকে মনের মধ্যে, তো সেই প্রশ্নগুলো করছে, আর আমরাও বলছি। আর এই দেখুন, ওর বাবা বলছে যে তুমি আর একবার দাঁড়াও, আর একবার একটা ভিডিও নিই। তো তারপরে আমরা চলে এলাম একটা ছোট্ট দোকানে, ওই সামনেই ছিল। তো যেহেতু এইখানে ওই শোটা হচ্ছে এই ফ্লোরটাতেই, আর সেই জন্য শো রিলেটেডই সব জিনিসপত্র এইখানে, মানে ওই সি অ্যানিমেলদেরই সব কিছু, ধরুন যে সব পাওয়া যাচ্ছে, পেঙ্গুইন, কচ্ছপ, এই সব কিছুর ওপরেই আর কি। তারপরে ডলফিন, এই সব কিছুর ওপরেই চাবির রিং আছে, পুতুল আছে, অনেক অনেক কিছু আছে। তো আমি একটু ওইগুলো ঘোরাঘুরি করে দেখছিলাম। আর ওইখানে আবার একটা গেম পয়েন্ট ছিল, তো আবার ওইখানে একটু গেম খেলছিল। আর আমার এইটা ভীষণ কিউট লেগেছে, একটা ছোট্ট পাপ্পি মুখ বার করে রয়েছে। তো যদিও আমার মানে এগুলো আমি এখন নেব না, আর ও যদি মেয়ে হতো তাহলে হয়তো ওকে কিনে দিতাম, কিন্তু ও ছেলে মানুষ, তো ওইগুলো পছন্দ করে না। ও কোথায় কার, বাইক, তারপরে রোবট কার, এই সব দেখলেই ওর ভালো লাগে, ওই পুতুল এইসব ও অত পছন্দ করে না। এই যে এই দেখুন, এসে এই গেমের মধ্যে ঢুকে পড়েছে। এরপরে আমরা যাচ্ছি ওপরে একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমি যখন মানে জানতে পারলাম যে আমরা ব্যাংককে আসছি, তো তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে ব্যাংককে গেলে অবশ্যই রোস্টেড ডাক খাবো, সেইটা নাকি ভীষণ টেস্টি হয়, আপনাদের দাদা বলেছে। আর এর আগের বার যখন এসেছিলাম, আমার তখন আর রোস্টেড ডাকটা খাওয়া হয়নি, খাবো করে। তো এইবার ঠিক করেছি যে আগে গিয়েই রোস্টেড ডাক অর্ডার করব, এটা নাকি ভীষণই টেস্টি হয়, ভালো হয়। আর আমার ডাক, আমার
মানে খাইনি আমি কখনো। তো আমার ইচ্ছেও ছিল যে ডাকের যে মানে টেস্টটা কেমন হয় সেটা জানার জন্য। তো আপনাদের দাদা বলে যে ডাক নাকি খেতে ভালোই লাগে, মানে সুন্দর লাগে খেতে ভালো করে রান্না করলে, আর ব্যাংককের রোস্টেড ডাক নাকি খুবই ফেমাস। তো হয়েছে আমরা গিয়ে মানে ওই টিকিটটা কেটে নিলাম, কাটার পরে খুঁজছিলাম কোথায় আর কি আছে। তো এই যে পেয়ে গেলাম, বেশ একদম লাইন দিয়ে এরকম ঝুলিয়ে রেখেছে ডাকগুলোকে, দেখেই লোভ লাগছিল, মনে হচ্ছিলো খেয়ে নিই। তো আমরা এইখানে ওই যে সাজানো ছিল যে কোনটা অর্ডার করা যায়, তো আমরা এই যে রোস্টেড ডাক এইটা অর্ডার করলাম 199 ভাট নেবে এখানে দাম। আর তার সাথে একটা ওই ফ্রাইড রাইসের মতো অর্ডার করেছি, কারণ তাহলে খেতে পারবো। ওই ফ্রাইড রাইসের মধ্যে ফিশ চিকেন এগুলোও ছিল, তো ওই ফ্রাইড রাইসটা অর্ডার করেছি। আর ওই খাবারটা হতে হতে আমরা ভাবছিলাম যে যাই একটু ঘুরে আসি। তো এই যে আমাদের খাবার চলে এসেছে, আর ডাকটা দেখেই না মানে ভীষণই মনে হচ্ছিলো যেন এটা খেতে আসলেই খুবই টেস্টি হবে। তো আমি এখনও খেয়ে দেখিনি। আর সাথে দিয়েছিল একটা স্যুপ। তো ছেলে খাওয়া স্টার্ট করেছে, ও তো রাইস খাবে, তো ও রাইস খাচ্ছে। আর আপনাদের দাদা আবার নুডলস প্রেমী মানুষ, সে নুডলস অর্ডার করতে গেছে। তো আমি সত্যি ডাকটা খুবই ভালো লেগেছে। আর আমি ঠিক করেছি এরপরে যখনই আসবো আগে এই রোস্টেড ডাকটা একবার করে খেয়ে নেব। রোস্টেড ডাকটা খেতে আসলে খুবই সুন্দর ছিল, খুবই মজা। আর ভাবছিলাম যে কেন প্রথমবার এসে আমি রোস্টেড ডাকটা খাইনি। তো কাম্বোডিয়াতে রোস্টেড ডাকটা এখন আমি খাইনি, জানি না কোথায় পাওয়া যায়, কিন্তু এই ব্যাংককে এসে খেলাম, আমার বেশ ভালো লেগেছে। আর এটা মনেও থাকবে, আসলেই খুব টেস্টি ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার আসলাম একটু ঘোরাঘুরি করতে। আর এই দেখুন ছেলে আমার কি করছে, পুতুলকে ধরে ও যেরকম করে দাঁড়িয়ে আছে। আর তারপরে একটা দোকান চোখে পড়লো যে এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা। আর এখানকার যে কোনো মলেই যাবেন না কেন, দেখবেন সবকটা মলের স্টোরগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার দেখলেই মন ভরে যাবে। আর এইখানে ছিল একটা ছোট্ট দোলনার মতো, যেখানে দাঁড়িয়ে আপনি সেলফিও তুলতে পারবেন, দোলনা চড়তেও পারবেন। তবে দোলনা চড়ার মতো সময় ছিল না। আর একটা দেখলাম বিশাল বড় বুক স্টোর, যেখানে অনেক বইয়ের দোকান। আমি এত বড় বুক স্টোর এর আগে কখনো দেখিনি। আর এই দেখুন ছেলে আমার এইখানে একটা সুন্দর মিউজিক বাজছিল, আর ও বেশ বসে বসেই দেখি ডান্স করছিল, বেশ ভালোই ডান্স করছিল, আমাদেরও মজা লাগছিল। তবে ওই যে বললাম একটু দাঁড়িয়ে করা, এত লোক ছিল বলে ও আর দাঁড়ালো না, ও বসে বসে ওর মতো করে ডান্স করছে। আর আমরাও একটু এনজয় করছি ওর ডান্স। তো আমরা এখন বাড়ি যাবো। আর যেতে যেতে এইটা চোখে পড়লো, কি সুন্দর না, একটা মানে অন্য রকম। এইটা কিন্তু আসলে একটা চেয়ার, মানে মুখোশ চেয়ার যাই হোক। তো এই যে ব্যাংককে আসলে সব মলগুলোতে এইরকম বিভিন্ন ধরনের মানে ইউনিক জিনিস দেখতে পাওয়া যায়। আর এইখানে আমি ছেলের সাথে একটু খেলা করছিলাম, আর করতে করতে সেই সকালবেলায় একবার শপিংয়ে গেলাম, আবার এখন তো আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি। আর এইখানে নিচ্ছি একটু বিশ্রাম। আসলে মলটা এত বড় যে আমার হাঁটতে হাঁটতেই পা ব্যথা হয়ে গেছে। আর এইখানে ভীষণ জায়গা ছিল, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ছবি তোলার মতো। তো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর এখন আমরা যাব বাড়ি। আর এই যে চলে এসেছি, বাইরেটাও এত সুন্দর, আবার এই দেখুন জল পড়ছে। আর আমরা এখন ঠিক করেছি আর ক্যাবে যাব না, ওই যে ওপরে ট্রেন যাচ্ছে স্কাই ট্রেন। তো আমরা ঠিক করলাম যে আমরা এখন ওই স্কাই ট্রেনে করেই বাড়ি ফিরবো, কারণ তাহলে এখানকার যে স্কাই ট্রেনগুলো, মানে আমাদের দেশে যেমন মেট্রো, এমনি এখানকার এইটা মেট্রো আর কি, স্কাই ট্রেন। তো ওর এইটাও চড়া হয়ে যাবে, আর এইটার এক্সপিরিয়েন্সটাও নেওয়া হয়ে যাবে, নাহলে বলবে আবার গিয়ে আমি কেন ট্রেন চড়িনি। তো আমরা ঠিক করলাম যে ওকে ট্রেনই চড়াবো। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, মলটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা এখন যাব বাড়ি। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ব্যাংককেরই আর একটা নতুন ভিডিওতে। এখন তাহলে রাখি, সবাই ভালো থাকবেন, টাটা।